আমার নবীজি বলেছেন প্রত্যেক দিন আসরের নামাজের পর আল্লাহর কোন বান্দা যদি এই সূরা রহমান পড়ে তার চারটা উন্নতি হবে। জোরে বলেন কয়টা? চারটা। এক নাম্বার, তার চেহারার ভেতরে আমার রব্বুল আলামিন নূর ঢোকায়া দিবে। চেহারার ভেতরে একটা নূরময় চলে আসবে, চেহারা দেখে নূর মনে হবে। দৈনিক যারা 5 বার ওযু করে তাদের চেহারায় কোনো মেকআপ মারতে হয় না, ক্রিম মারতে হয় না, এমনিতেই তাদের চেহারা সুন্দর হয়, চেহারার ভেতরে নূর ফুটে ওঠে। সূরা রহমান কেউ যদি তিলাওয়াত করে আমার রব্বুল আলামিন তার চেহারার ভেতরে নূর ঝলমল করে দিবে। তাহলে বলেন তো সূরা রহমান পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, অনেকে বলে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি যদি স্ত্রীকে বলি এখন রাত 3টা, আমার স্ত্রী বলে ভোর 5টা, মানে আমি যদি বলি ডান, স্ত্রী বলে বাম, আমি যদি বলি সোজা, স্ত্রী বলে বাঁকা। এই রকম স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আছে। এক লোকের বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পরে নদীতে পানিতে পড়ে মারা গেছে। তো নদীর পানির স্রোত যায় না, তো পানিতে মরে যাওয়ার পরে সে কি উজান দিকে যাবে না ভাটিতে চলে যাবে? ভাটিতে চলে যাবে। তো যার বউ মারা গেছে এ উজান দিকে দৌড়াচ্ছে। কোন দিকে দৌড়াচ্ছে? লোকজন বলল ভাই আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি কেন উজান দিকে যান? আপনার বউ পানির ভিতরে পড়ে মারা গেছে, আপনার বউ তো চলে গেছে ভাটি দিকে। এখন এই স্বামী বলে তুমি বুঝবা না, দুনিয়ায় যখন আমার বউকে আমি বলতাম এখন রাত বাজে 3টা, সে বলতো ভোর 5টা। যদি বলতাম ডান সে যাইতো বাম, যদি বলতাম যায় না সে আগেই যাইতো। অর্থাৎ স্বামীর কথা শুনে নাই। মরে যাওয়ার পর আমার স্ত্রী ভাটি দিকে চলে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় মরার পরে উজান দিকে চলে গেছে। মরার পরে কোন দিকে গেছে? উজান দিকে চলে গেছে। এই রকম আমাদের সমাজে বউ বেটি ছেলে অনেক সময় কথা শুনে না, আছে না নাই? তাদের জন্য আমি আমল দিয়ে গেলাম, প্রত্যেক দিন আসরের নামাজ পর একবার সূরা রহমান পড়বেন। আপনার স্ত্রী আপনার পুত্র আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্যকতায় থাকবে, আপনাকে ছাড়া স্ত্রী সন্তান কিছু করবে না। আপনি যা বলবেন আপনার সন্তান তাই করবে। আপনি যদি কোরআন পড়েন ওই কোরআনের তাসির আপনার সন্তানের উপরে হবে, কোরআনের তাসির আপনার স্ত্রীর উপরে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, অনেকে রিজিক নিয়ে টেনশনের ভিতরে থাকে। আল্লাহর কোন বান্দা যদি সূরা রহমান পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভেতরে কোন রিজিকের ঘাটতি রাখে না, আল্লাহ ওই ঘরে রিজিক দিয়ে ভরপুর করে দেয়। 4 নাম্বার, আসর নামাজ পর আল্লাহর কোন বান্দা যদি রহমান শরীফ তিলাওয়াত করে তার জন্য বেহেশত যাওয়া আল্লাহর হক বান্দার হক হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার নবীজি কত সুন্দরভাবে আমাদেরকে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ পাক আমাদের উপরে কোরআন নাজিল করেছে, এই কোরআনটা আপনাকে আমাকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন বাবা ঠিক কিনা? সূরা রহমানে আর রহমান তারপরের আয়াতে আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন। আল্লাহ বললেন আমি আমার বান্দারে কোরআন শিখালাম। পৃথিবীতে কত কিতাব আছে বলেন তো, কোন কিতাবের কি হাফেজ আছে? একমাত্র কোরআনের হাফেজ আছে আল্লামাল কুরআন। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন শিখালেন কেমন করে দেখেন। ছোট্ট বাচ্চা 6 বছর 7 বছর বয়স, 6666 আয়াত
আল্লাহ পাক কেমন করে ছোট্ট বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দেয়। ত্রিপিটকের হাফিজ নাই, তাওরাতের হাফিজ নাই, জাবুরের হাফিজ নাই, ওল্ড টেস্টামেন্টের হাফিজ নাই, নিউ টেস্টামেন্টের হাফিজ নাই, ত্রিপিটকের নাই, মহাভারতের নাই, রামায়ণের নাই, জিন্দা বেস্তার নাই, পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাবের হাফেজ নাই, একমাত্র আল কোরআন, এই কোরআনের হাফেজ আছে। আল্লাহ পাক বললেন আমি কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি, এই হাফেজদের দ্বারা কোরআনকে আমি সংরক্ষণ করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। খলাকাল ইনসান, তারপর রব্বুল আলামিন বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। জ্ঞানগর্ভ আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।